وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود شریف پڑھ کا اللہم صلی علی سیدنا مولانا مولانا محمد اللہم سیدنا مولانا وعلى آل سيدنا غریبوں کا گزر یا رب در دولت مدینہ ہو قدم گاہ نبی دیکھ کر تڑپ دل کی سکینہ ہو اللہم صلی علی سیدنا وعلی آل سیدنا میرے آقا میرے مولا بہت دوری سے آیا ہو نظر مجھ پر کرم کا ہو میری قسمت اجالا ہو اللہم صلی علی وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী মৌলভীবাজার রাজনগর তানাদিন বড় খাফন হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব ওয়াকিল উদ্দিন সাহেব, জনাব শাহনুর মিয়া সাহেব, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সুশিক্ষিত সমাজ, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম রাব্বুল আলামিনের লাখো কোটি শুকর। দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ, বিমার আজার বালা মুসিবত অ্যাক্সিডেন্ট শয়তানি খামখল বাদ দেওয়াইয়া সুস্থ শরীরে শান্তি মাথায় আল্লাহর গোলামির উদ্দেশ্যে জান্নাতি এক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খান খুশি করে কইনা আলহামদুলিল্লাহ। সত্যি আসলে আমরা বড় ভাগ্যবান, কারণ
এই মুহূর্তে বহুত মানুষ নিজের পকেটের টাকা খরচ করিয়া সিনেমা হল আছে, বহুত মানুষ বাজারও আছে, বহুত মানুষ বাড়িতে আছে, বহুত মানুষ জেলও আছে, বহুত মানুষ মেডিকেল আছে। মাতুই না আল্লাহ তো চাইলে আমারও রাখতে পারতো মেডিকেল, চাইলে পারতো দুনিয়া বিদে কোনো ইতাতনে মুক্ত করিয়া যে বেহেশতর বাগানও আনাইছো নিখান আল্লাহর দয়া না দয়া নাই দয়া। যারা রাস্তাত আছেন জানি না কোন লাভে রাস্তা ঢুকাইছে, আমি হিসাব মিলাইয়া দেখছি এক লাভ আছে। দূরতনে চাইলে ওয়াজ দেখাও যায়, শুনাও যায়, লগইয়া বিড়িও টানা যায়, ই লাভ আছে, ঠিক আছে। কিন্তু ই লাভে আপনারে ক্ষতি কত কান করছে। আল্লাহ না করক যদি ই মাহফিলের ভিতরে না ইয়া বারা মারা যাইতে আপনি ই ভিতরে মাহফিলের ভিতরে বইয়া মরলে যে ফজিলত আপনার হইতো, ইগান তো আপনি বঞ্চিত হয়ে গেছে। কারণ ইগান বেহেশতর বাগান, যত সময় ধরে মাহফিল চলে যত সময় চলবো, নবীজিও ফরমাইছেন ই জায়গা বেহেশতর টুকরা। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, না আল্লাহর রহমত নাজিল হইতে আছে। সুবহানাল্লাহ। ইনো যদি কেউ মারা যায় তে বেহেশতর ভিতরে মারা গেছে। সুবহানাল্লাহ। হওয়া যায় না গানও যদি গিয়া কেউ মারা যায় তে বেহেশতর টুকরা মারা গেছে। মাতো খা এতে যাত্রা গান হোক আর বাউল গান হোক আর যেসা জাত গান জি খেলনা বাইছেও দেখার লড়াই বার বতাস ইতাত মূল্যে চাচা জাগা লই গেছে। এটা ই সৌভাগ্য যে আল্লাহ আমরা বেহেশতর বাগানো পাইছেন। আবার হোক আলহামদুলিল্লাহ। সাহাবাকুল ওয়াজ বিশেষ করে আল্লাহর ওলিয়ে করিয়া গেছেন, দোয়া দিয়া গেছেন। ও বিদেশি মেহমান হল আইছেন, নুরুল হাসান তাওহিদ সাহেব আইছেন, মাসুক সাহেব আইছেন না এখনো রয়েছেন। উলামা হযরত হল তো সীমা আমরা বয়ান দিবা। আমি অযোগ্য মানুষ, ইলিমও নাই, আমলও নাই, বয়সও নাই, সব পাখো বইজি আশা করি কুরআন শরীফের ছোট মুঠে আয়াতে কারিমা পড়ছি আর নবীজির একটুকরা হাদিস পড়ছি। আল্লাহ তৌফিক দিতা পার্থিব জীবনে দরকারি কিছু মাতার ইচ্ছা করছে। যে মাথা নাই সারা যদিও খামো লাগাই যাইতো না, পারলে এখন টুকরারে খামো লাগাইয়া আল্লাহর কাছে ভরসা করতে পারি যে হাসরের ময়দানে জান্নাতে এইবারে পুছিলা উইতে পারে। আমি আপনারা জিকাই আর মানুষের পরিচয় কয়টা চাও বুঝিয়া জবাব দিতে। প্রত্যেকটা মানুষের পরিচয় কয়টা? মাশাআল্লাহ, প্রত্যেকটা মানুষের পরিচয় হইল দুইটা। দয়া করে জবান খুলিয়া যুবক ভাই এনতে কইতে হইব, প্রত্যেকটা মানুষের পরিচয় কয়টা? দুইটা। একটা হইল মানুষের ব্যক্তি পরিচয়, তার ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে পরিচয় আছে। আমি অমুক, আমার বাবা অমুক, অমুক গ্রামে থাকি, অমুক গ্রামে আমার বাড়ি, আমিও চাকরি করি, ও বিষয় লিয়ে আমার জিন্দগি। ইয়ে হইল মানুষের একটা ব্যক্তিগত পরিচয়। ঠিক আরেকটা মানুষের, যে কোনো মানুষ তার আরেকটা পরিচয় আছে, একটা হইল তার ধর্মীয় পরিচয়। আশা করি আমার কথা বুঝরা আপনারা। একটা হইল ব্যক্তি পরিচয়, একটা হইল ধর্মীয় পরিচয়, বা আপনি কইতে পারেন একটা হইল দুনিয়াবি পরিচয় আর একটা হইল দুনিয়া আখিরাতের পরিচয়। অতকা যদি বুঝিয়া থাকেন তাইলে আশা করি শিখারাই বাই কথা। ব্যক্তিগত পরিচয় যেমনি ভাবে আব্দুল্লাহ হাদর আছে, আপনার আছে, ওলা আমার সমাজে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাজারা যত ধর্মের মানুষ আছে তার বেটারও ব্যক্তিগত পরিচয় আছে। ঠিক তেমনি ভাবে আমার পরিচয় আমি মুসলমান, আমার ভাইয়ের পরিচয় মুসলমান। আবার আমরা সমাজে আরো কিছু বন্ধু হল আছেন তার পরিচয় অন্য ধর্ম নিয়ে আছে। জি মাশাআল্লাহ। যদি মানুষের জীবনে দুইটা পরিচয় ইয়ে থাকে, বা প্রত্যেকটা মানুষের জীবনে যদি দুইটা পরিচয় হয়, তাইলে মানুষের জীবনের আসল দরকারি কোন
পরিচয়টা, যে পরিচয়টা তারে দুনিয়ায় তো লাভ করব, মরণের ঘাটও লাভ করব, কবরও লাভ করব, হাসরও লাভ করব, জান্নাতও যাইতে সহায়ক হইব। সত্যিকার অর্থে কোন পরিচয়টা মানুষের বেশি দরকারি, ব্যক্তিগত পরিচয় না ধর্মীয় পরিচয়? বুঝিয়া জবাব দিরা তো মাশাআল্লাহ। যদি বুঝিয়া জবাব দিয়া তা হইন, তাইলে আমরা যে ধর্মতে আছি এই ধর্ম এগুলো তো দুনিয়ার মাঝে সবচেয়ে কম দামি ধর্ম, মাত্রা নাই। কারণ ইংল্যান্ড মাদাত গেলে কিছু ভাইয়েন তোর উপরে পড়বো, আল্লাহ মাফ করক তারারে আমি কষ্ট দিবার উদ্দেশ্যে না, কিন্তু কষ্ট পাইলিলে বাবা পাইলেও কিচ্ছু করতাম পারতাম না। কারণ হকরবককে মাতলে ছাড়ালে একবার দি বাপ একবার দি না, কিতা এতে বাপর বিরুদ্ধে পড়লেও আমার কিচ্ছু করার নাই। ইমান লইয়া তো হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ইসলাম প্রচার করার বাদে নবীজির দরবারে একদিন উঠে কইন, আব্বা যুদ্ধের ময়দানও আমি তোমারে বড় টুকাইছি, যুদ্ধের ময়দানও আমি তোমারে বড় দেখছি, আমার আত্মরকান্দার তোমারে পাইছি, সুযোগ পাইছি তোমারে আমি তরোয়াল দিয়া মারিয়া 2 টুকরা করে নিলাম, মানে খালি তুমি আমার আব্বা গতিকে তোমারে মারছি না, বুঝলেন? জানো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইগান হাসা তুমি আমার বাপরে মনে করিয়া মারছো না, আমি তোমার যুদ্ধ একটা বার সুযোগে পাইছি না, কারণ যদি পাইতাম তুমি আমার ভুয়া ইকান চিন্তা করলাম না, তুমি আল্লাহ রসুলের দুশ্মন, ইসলাম ধর্মের বিরুদ্ধে, এটা তোমার আমি এক সেদে খোলা উড়াইলাম। মাত বুঝাইতে পারলাম না। ই দুশ্মনী আর ই মহব্বত খেনে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর পথর প্রতিক্রে আপনি ভালোবাসবা, আল্লাহর দুশ্মনের লগে আপনার দুশ্মনী এটা ব্যক্তিগত কোনো স্বার্থে নাই, এটা দুনিয়াবি কোনো হকা, দুনিয়ার কোনো স্বার্থে নাই। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হুনাইন যে তান বাবা আবু জেহেল কাফির মুশরিক মাইকর বাই যে ইকো হমাও, আমি সুরবা যাইতাম আইছি না, মাত বুঝতে কিদাল্লাই হইয়ার ইকো দেন মানুষে গজল উজল বা গানুন গাইলে বাইল ধরে বেলা। এখন তো সব তাত নকল বার হয়েছিল, আমার মানুষে গালিয়া আছে, সব জিনিসের নকল, আসলে আসল বলতে কিচ্ছু রয়েছিল না। যে 2-3টা জিনিস রয়েছিল আউগুন তো নকল ঢুকাই রয়েছে। এখন যদি আমার জিজ্ঞাসা বলে আসল বলতে দুনিয়াত কিতা আছে, একটাই আছে, আল্লাহর পবিত্র কুরআন মজিদ খান আসল যে লাইছিল ওলা রয়েছে, আর সব তাত নকল আর রয়েছে। খানিত নকল, ফানিত নকল, জীবনের নকল, ব্যবহার নকল, অনুষ্ঠানের নকল, সব চিনি আর চিনি গুত নকল। এদিনে বেটা উঠিয়া কয় চিনি লইছে নি বলে, কি জাত বলে চিনি আরবার কি জাত লই থাকে, চিনি তো চিনি লই কয় জি না, চিনির মাঝেও নকল আছে, ডিম আগুত নকল, মুরগের ভিতরে আসতো না, আসর ভিতরে তো দেখবো আর এই গুইল ডিম, আর চায়নার মামু হলে বাজারে বার হয়ে যাইছে হাউ গুড় ডিম। মাত বুঝাইতে পারছি না, নকল আছে না নাই? নকল যদি থাকতো না বাজারে গিয়ে মাছি করে অত টিফা দেখেনি, দেখলেও তো বুঝিল তাই কি বলা বলে না, টিফাইয়া খান খান দেখিয়া এর বাদেও ডর করে মেডিসিন ফরমালিন মারলো কি মারলো না, হিগে কসম কার করে আল্লাহ দে খোদার কসম যে ভাই গালি আওর মাছ আল্লাহ আর গাছ কত আছে উফরে দিয়া বুঝাইব যে ও আওর তো তুলিয়া দিয়েছে না, নকল নি না নকল না, গানোর মাঝেও নকল, গজলও নকল, অনুষ্ঠানও নকল। সেদিন উনি আজান দের আগুত টুকাইয়া পাইছি নকল, গালিয়াই ভাই বাজাব। আজান দিত তো, আজান শব্দের অর্থ কিতা? আহ্বান করা, ডাকা, খারে ডাকরা। মুসল্লি হলে আল্লাহর পথে বা আজান দিয়া বুঝাইলা যে নমাজের টাইম হয়ে গেছে, আপনি আয়ুক্কা নমাজ একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আল্লাহর মাধ্যমে স্বপ্ন যুগে আল্লাহর হাবিব রে এই ব্যাপারে
পরিষ্কার করে হয়েছে এটা আল্লাহর মনোনীত বাক্য দিয়ে আজান দেওয়া হয় জুড়ে হয় সুবহানাল্লাহ আজানও নকল পাইলাম কই আমার জানি না আমার চিন্তাধারা হয়তো ভুল হইতে পারে তবে আমি বুঝছি নকল হাইয়া আলাস সালাহ দুটো হইল হাইয়া আলাস কত আপনারা হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো নাকি দা ওনে বেটা আজান দে হাইয়া আলাস সালাহ গিরি বারি ইজে ঢেউ তুলে সমুদ্রের ঢেউ তুলে জানি না আপনারা এইটা আজান শুনছেন কিনা জীবনে শুনছেন না দেখুন জানো মাঝে মাঝে কোনো মুয়াজ্জিন বেজুইতা মুয়াজ্জিন হইলে সলারে একেবারে সোলা বানাই আছে গালিয়াই ভাই বাবা যাইলে আশা করি কত তাইলে বুঝা গেল আজানও নকল মাত্র না খালি এটা ইমাম গাজ্জালি করেন দুনিয়াত আজান আছে না শাইরে করেন যে দুনিয়াত আজান আছে কিন্তু আজানের মূল নাই আজকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আজান দিতা আজানের সময় তান জিব্বা বাটি আছে বলে জিব্বা বাটি খেনে বলে উমাইয়া কাফিরে হযরত বিলাল হাফসির জিব্বার মাঝে দিয়া লোহার ফেরাক গরম করিয়া ঢুকাইছে ও তাই হাইয়া আলাস সালাহ ঠিক মতো কইতে পারত না একটু জিব্বায় বাড়িয়েইত কিন্তু মকবুলিয়ত আছিল বড় মারাত্মক সুবহানাল্লাহ কাফির মুশরিক হলে সিরাইতা যে বিলালে আজান দেন মুসলমানের আজান হয় দেখুন জানো যে আজান দেন আজানও ঠিক হয় না সাহাবী হলে আপত্তি করলে ইয়া রাসূলুল্লাহ কাফির হলে সিড়াসিড়ি করেন এক কাম করো বিলাল রে বদলাইলা আর সুন্দর কণ্ঠ দাঁড়িয়ে যদি আজান ঠিক আজান বাবা ভাই মাতিও না কিতা এমন জরুরি মাত আমার লোকে এই মাতো না কি আশ্চর্য একটা খালি কুন্টা কুন্টি খেগে খেগে বলে সমস্যা চলা গেছে সাইর বউ এক গরো তাহলে এই বউ হৌ বউরে ফিং লাগায় আশ্চর্য হিগে মুরগর সামাই সব টিলিও নাইছ একটু ধৈর্য ধরিয়া কথা বুঝার চেষ্টা কর মসজিদে নববী 3 দিন পর্যন্ত আজান হইলে সুন্দর কণ্ঠে আজান নামাজে কামত হইতে আছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুব কষ্ট এই ওটা বন্ধ করে কে 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 শুরু করছে তো কি সমস্যা পুরো আদব কায়দা নাই যে মাহফিলের কান্দা তুমি কুরআন শুরু করছো হালত দেখছো সরহা তো টান দের দেখো কি টান नबी दा कदर जाने सहाबी नबी दा कदर जाने सहाबी मछली में कदर जाने बंगाली दुनिया मासर कदर जाने बंगाली नबीर कदर जाने सहाबी अखले अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम চেহারা এলোয়ার দেখিয়া পাগল পার হইয়া দিনের ভিতরে কলিমা পড়িয়া মাথা ঢুকাইলা রে ভাই আল্লাহর রাসূলের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর মনের ভিতরে আগুন জ্বলে হায় রে হায় আমারে আজান তনে বারণ হই গেল নবীজির মনের একেবারে প্রিয়তম একজন সাহাবী হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু সবর হরি বলতা জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে আজান হয় না বিষয় কি নবীজি এখন আজান হয় ইকামত হয় আমি ইমামতি করি জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ সেই হাবশি বিলাল হই যে বিলালের আজানে আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়ে পৌঁছিত সুবহানাল্লাহ এটা আজানটা ঠিক করেন জানো কারণ সবটাত বেজাল ঢুকাইছে নমাজের মাঝে বেজাল আজানও বেজাল সালামও বেজাল কদম বসিত বেজাল যে তা দিবা খালি বেজাল কত কদম বসি ফাও ইয়া টুটো চুমা খাইতো হে মাটি দিয়া খাউলে ইয়া খালি বুকিয়ার ফালে আসে না মুসলমান কইলা মুসলমান হল আছে
জানে না কদম বুঝি কারো কয় ও তারই কানে গিয়ে আরো উঠিয়া করে কদম বুঝি করা ঠিক না শিরিক কইব তো হরসত কি দা গিয়া খাউল আজকে নেই না খাই কপালে আর বুকে মারে কদম বুসি ফাও চুমা ফাও কিলা চুমাইতা টুক দি চুমাইতা বলে তে খাম নাই টুক দি চুমা দিবা সইয়া টুটো চুমা হারে করতায় ওখানটা জানে না আফরে করে খালি করে ফুটে বাই ফুটে যারে করতো ফয়লা এরা বাদ দিয়া ফাতারে চলে আগে করতো মা বাপ রে এর বাদে করে বাবা হৌরলি উস্তাদ রে মুরব্বী রে মা বাবার কোনো খবর নাই হলির বাবা আটুই মাপি এখনো গিয়া খাউলাই এরা মুসলমানের বিয়া নাই দেশ আছে ও নকল হারাইছে সালাম গাল করতো শুদ্ধ করে আসসালামু আলাইকুম সুয়া মারে গালি আইবা উन्होंने गाली आईবা বলি এটা আজকে কোন তেরা তেরা মাছ শুরু সালাম গাল শুদ্ধ করো আসসালামু আলাইকুম এটা ডিজাইনের সালাম নির্বাচনের সালাম আইলে তোমার সালাম কি রে বাবা তাই না খাল কি রাওয়ার লইলিছেন খুব কইলা মুসলমান নাই ইলা বহুত ছাত্রই না সে রে তার উস্তাদ শেষ 16 লাখ ঘন্টা সালাম ইলা বহুত মুরব্বী আছেন জবাব দেন হেজল্লা করছে বেটা জবাব লাগছে সালামর জবাব উনি ওই যাইতে আল্লাহর রাস্তে তো একটু খেয়াল করি চলে শব্দটা হইল আসসালামু আলাইকুম দয়া করি জবান খুলিয়া খোকা ও পর্যন্ত উত্তম আন্দাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত মানা নাজাত সাল্লাহ কত ও জবাব দিতে দে বেটা হয়নি বাকি গেলা এর দায় আমার পীর মুর্শিদ বুলতলি সাহেবের এক আমল আমার জীবনে মনে হইল সংক্ষেপে কইতে আসসালামু আলাইকুম এই কথার জব মাশাআল্লাহ আমার কৃষক ভাইও জানে দোকানদার ভাইও জানে সবে আল্লাহ দিলে পারে ঠিক না ঠিক না একটা উত্তম সালাম দিন জানো কারণ সালামে মানুষের জীবন বদলায় সুবহানাল্লাহ আইসলেও আমল করকা গরর ভিতরে গিয়া সালাম দেখা বিবি বাচ্চারে আপনারে বিবিয়ে সালাম দেখা আপনি বিবিরে সালাম দেখা আপনি বাচ্চাইন্তরে সালাম দেখা বাচ্চাইন্তে আপনারে সালাম দেখা দেখবানে ই গরর মাঝে আল্লাহর রহমত নাজিল ই গর্তনে দূর হইব অভাব অনটন দূর হইব আমরা এইখান মাতলে বহুত বেটাইন্দা আছেন উঠিয়া কইবা ওই ওই মেসাবর খোয়াই গিয়া বউরে সালাম দিতা মানুষ উনলে কইতা মাউগা কত বড় খোফাল ফুলা আল্লাহ রসুলে বিবি অগলরে সালাম দিছেন না ভাই জুড়ে মাতুকা দিছেন নি দিছেন নবী বিবি অগলরে সালাম দিছেন আমি নবীর উম্মত মাতুই না নবীর বিবি অগলে নবীরে সালাম দিছেন আমার বিবিরে আমি সালাম দেই একদিন দুই দিন তিন দিন দেওয়ার বাদে মানুষের বাচ্চা হইয়া থাকলে আমারে সালাম দিব ঠিক নেই আর যদি ভিতরে কুমড়া করতে হয়ে যাতে তো কইব বড় ভালো হয়েছে কদর করি বিয়া করি আনছে মাগনা দিতাইনি দেহ সালাম টুন্ডার ঘর টুন্ডি আইছে আলিয়াই না হাসাও তাজে আজকে সমাজ কোন দিন আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে প্রত্যেকটা মানুষের দুই দুইটা করে পরিচয় আছে একটা পরিচয় হইল তার জিন্দগির ধর্মীয় পরিচয় বাহ তোমার সঙ্গুল বন্ধু পার্টি করো ই যে নি ঠান্ডাই প্রেসিডেন্ট লান খাড়া হইলে হগরে হো ভাই নিয়ে ঠিক করিয়া ভাললেও না নিয়ে খাড়া কর কিন্তু ডর করে দেব শুনে আফসুস একটা মানুষের জীবনে ধর্মীয় পরিচয় আর ব্যক্তিগত পরিচয় ধর্মীয় পরিচয় তার জীবনে বড় উজ্জ্বল করে বদলাইয়া দে ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষ সমাজ ইজ্জতওয়ালা বনে আবার অনেক সময় সমাজ মানুষ লাঞ্ছিত হয় কথা ঠিক না ঠিক না ধর্মীয় পরিচয় মানুষ ইজ্জত হয় না দুনিয়ায় তো হইতো নাই মরণও হইতো নাই কবরও হইতো নাই হাসরের ময়দানও হইতো নাই যদি ধর্মীয় পরিচয় ঠিক লইয়া যাইতে পারে এই মানুষ ইজ্জতর সহিত জান্নাতে গিয়া পৌঁছিব সুবহানাল্লাহ আর ব্যক্তি পরিচয় দুনিয়াবি ব্যক্তিগত পরিচয় অনেক সময় সমাজে মানুষ ইজ্জতওয়ালা বলে
আবার অনেক সময় মানুষ লাঞ্ছিত হয়, মানে নিবাসা হয়। আমরা লগে ও মাহফিল বইছেন, মনে করো আপনার এক বন্ধু আজকে বিছাড়া আপনি ওয়াজও আইছেন, বাজারও গেছেন, চা খাইছেন, পেঁয়াজি খাইছেন, চক্কর দিচ্ছেন, সপ্তাহ আসা। কালকে আপনার বনি বাড়ি যাইতে এক দরকারে কইছেন আইয়ে রে বাতর মোটর সাইকেল দিয়ে যাই গেছ। ও বেটা কয়েকদিন বাদে মানুষে বুট দিয়া বেটারে বানাইছেন চেয়ারম্যান, বানাইছেন এমপি, বনি গেছে বেটা দেশের প্রধান, মনে করো প্রেসিডেন্ট। যে সময় বেটা প্রেসিডেন্ট হয়েছে এই সময় তো আগল্লা খান বড় খাফনের বাজারও আনাইলে চৌধুরী বাজারও বইয়া চাও খাইতে আমার বাত লইয়া মাত্র সময় আছে তো তারা তো। হ্যাঁ এখন বেটা বাড়িতে আইতে হইলে শিডিউল ঠিক রাখা লাগে। সেক্রেটারি ডায়েরি করে যে আগামী 31 ডিসেম্বর আপনার প্রোগ্রাম হচ্ছে মৌলভীবাজারে বড় কাপড়, যাইবার আগে রাস্তাঘাট ক্লিন, পুলিশ উলিশ বাহার, আইবার আগে গাড়ি কত হাজার আগে করে মাতুই না। এই সময় যদি ডাক দেন বলে ওই আব্দুল্লাহ আইয়া চা খাইয়া যা, পিঠাও খাইতে পারে এখন চাচা ইয়া আগর আব্দুল্লাহ রয়েছে না, মাত্তা না দেখি না রয়েছে, বড় সম্মানী হয়ে গেছে না নি। আবার ও মানুষে কোনো অন্যায় বা সমাজের চকুত নেক্ষার জনক কোনো কাম যখন মানুষে করিলায়, তখন এমন মানুষের গলার মাঝে মানুষের জুতার মালা তুলিয়া দিতে সময় যায় না, মাত্তা না জুড়ে কইতেইব। আর জুড়ি যাই তাকানে ভাই আমার দেশে দেখই না, এর আমি আওয়ামী লীগের সরকারের কোনো কোনো সময় মন্থনে দোয়া দেই, ও যেন কয়েকদিন আগে ঘুরে ঠিক করছে, তারা এমনি ঠিক করছে। অত বড় মন্ত্রী ইয়া কইল কি তারি আল্লাহ, এগুলি সে পাইলে এগুলো বইও খেয়েছিল। আশা করি হকার জানো ইসলামের ধর্মের বিরুদ্ধে মাথায় ইজ্জত রয়েছে না গেছে, গেছে নি এলে বুঝা গেল ব্যক্তিগত পরিচয়ে মানুষের ইজ্জত বাড়তেও পারে, আবার অনেক সময় মাতলা না শুনে কমতেও পারে, হকা বাড়তেও পারে। কিন্তু যদি একজন মানুষের জীবনে ধর্মীয় পরিচয় ঠিক মতো মূল্যায়ন করিয়া চলে, এই মানুষকে আল্লাহ জীবনে কোনোদিন সমাজে লাঞ্ছিত করতে না। সুবহানাল্লাহ। কারণ কিতা? কারণ একটাই, এই জমিনের মাঝে আল্লাহ আমার আপনার যে ধর্ম দিছে, এই ধর্মটা কোনো মানব রচিত ধর্ম নাই, এটা হইল স্বয়ং আল্লাহর মনোনীত ধর্ম না। সুবহানাল্লাহ জুড়ে হইতে এতে কোনো সন্দেহ আছে নি? জুড়ে হকা কোনো সন্দেহ আছে নি? আমার ভাই এখন বন্ধু, যে ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম, এই ধর্মরে গ্রহণ করতে গিয়া বহুত মানুষের রক্ত জড়াইতে হয়েছে, এই ধর্মরে এই পর্যন্ত লইয়া আইতে বহুত মানুষের জীবন কুরবানি দিতে হয়েছে, এই ধর্মরে এই পর্যন্ত পৃথিবীর জমিন পরিচিত করতে গিয়া বহুত মার কুল খালি হয়েছে। সত্যিকার অর্থে আমরা তো মাশাআল্লাহ মাগনা পাইছি, এর দায় আমরা গেছে এই ধর্মের দাম অনেক সময় নাই। আইডি কার্ডও লেখা আছে অমুকের ভুয়া অমুক, আমি ইসলাম ধর্মের মুসলমান, খামো গিয়া দেখো তুকাইয়া অমুকের ভুয়া অমুকের ইসলাম ধর্মের মুসলমানই 100-র মাঝে 99 নাই। যদি তাহত বুঝিয়া জবাব দিতে রোজা মাসে বহুত রেস্টুরেন্ট হলর শাটারের মাঝে সাইনবোর্ড লাগাইল থাকে, ব্যানার টাঙ্গাইল থাকে, রমজানুল মুবারকের পবিত্রতার স্বার্থে হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকিবে। আবার হান্দাবাদী বা অন্য লেখা থাকে হিন্দু ভাইদের জন্য বা বিধর্মী ভাইদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে। একদিন গিয়া ওখানে উল্টাইয়া হামাইয়া দেখুন, জানো গিয়া দেখবা হিন্দু হগু আর মুসলমান হগু, তোর নাম কি? তা আব্দুল আহাদ। তার লাগি কুলিয়া রাখছে বেটা যে হে খাই তুলিও মাত করছই না, এরা মুসলমানের ভাই নাই।
মাত্তা না নাই এলে বুঝা গেল যে হে তার ধর্মরে টিকু পালন করছে। কারণ কিতা কারণ হইলে আমরা সিলেটি ভাষায় কই যে মাগনা গরুর দাঁত নাই। যে জিনিস মাগনা পাওয়া যায় ইগুর কদর কম। যে বেটি মাগনা ইয়ে জামাইর বাড়ি হেলো হাই কয়েকদিন ফোন করি করি আখতাও না যা মুখের বুড়ি আসিও না বা জোয়ান হল বাস্তবতার খাতিরে এখানটা খোয়া লাগে। মাগনা যে বেটি আইয় কয়েকদিন ফোনে হেলো হাই ও গগুর জামাই ই বেটির ইজ্জত থাকে না। যে বেটি যে মা আল্লাহর বান্দি গরিবর মেয়ক এলাকার পঞ্চায়েতর বা গোষ্ঠীর মই মুরব্বী হলে 1000 টাকা মহারানা ধার্য করিয়াও যদি বিয়া দিয়া দেন ই মহিলার লগে স্বামীয় কথা কইতে হইলে হিসাব করে কথা কই মারতে সময় হিসাব করি মাতইন। কারণ একজোড়া বেশি লম্বা মাতিলে আল্লাহর বান্দি উঠিয়া কইব এতটা লম্বা লম্বা মাতিও না, তোমার বাড়ি যাচিয়া আইছি না, আনতে গিয়া ভাও তেল লাগাইয়া আনছো মহারানা 50,000 দিছিলে ভাও রিলছ নি। বুঝা গেল বেটির একটা ইজ্জতর সুর আছে নি না নাই। আর যদি হোক কুটিপতির বুড়ি কোটি কোটি টাকার মালিক বহুত লোক বাসবাব করে দি লাগাইল আর তাইন খেউর মাধ্যমে আইছেন না ফোনে ফোনে কারবার করিয়া তাইন যাচিয়া আইছেন ও বেটার লগে যদি লাগি যায় একদিন বেশি যখন চূড়ান্ত পর্যায়ে রাগ উঠি যায় উঠিয়া কয় অত লম্বা লম্বা মাতিস না গলাত লাগিয়া আইসলে ইজ্জত রয়েছে না গেছে থাকলে তো যাইতো ইখান তো না ইতি করিয়া তুই আইছি। তো বুঝা গেল মাগনা যে জিনিস মিলে এগুর কদর আসেনি মাত্তা নাই আসেনি আসেনি নাই। একদম আমরা দেশে আমরা ইসলামরে মূল্যায়ন করি না কারণ মাগনা পাইলিছি। অটো 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 পাস উসে কয়দিন আগে গেছে করোনা। করোনায় বিভিন্ন প্রতিষ্ঠান হলো পরীক্ষা ছাড়া লেখাপড়া ছাড়া বহুত বাচ্চাইতে পাস হয়ে গেছে। আপনারা এটা কি জাত পাস হয়েছেন মাথা না ভাই কি জাত পাস হয়েছেন? অটো বাস মানে এ কুনাকুনি বাস বালা যাত্রা দেখি কি বস্তাইয়া মরি যার আর আমার লাগান জেল খালি গুড়ার ডিম মার খাই কে কয় দিছে আল্লাহ দিলে 1 ক্লাস মাগলা মারিছি। অটো বাসের কোনো দাম আসেনি মাত্রা নাই। অটো বাসের কোনো দাম আসেনি। আল্লাহ তো দয়া করছেন আমরা ইমান গ্রহণ করা লাগছে না। ইমান গ্রহণ করতে গিয়া কষ্ট করতে হইছে না, রক্ত জড়াইতে হইছে না, জীবন দিতে হইছে না, নির্যাতন ভোগ করা লাগছে না, আমরা স্টিম রুলার হইছে না। আমরা তো মাশাআল্লাহ অটো ইমানওয়ালা হয়ে গেছি ভাগ্যবালা। ও খন্তি দাদা আসলা মুসলমান, গেন্তি দাদা মুসলমান, ফৈদ দাদা মুসলমান, লাকর দাদা মুসলমান, মোর দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, মুসলমানের ঘরের আমি হয়ে গেছি। কি মাগনা সিরিয়াল বড় ভালো লাগছে। আশা করি কাছে এই মুসলমানই আমরা গেছে দাম আছে নিয়ে মাতকা এই মুসলমানের দাম আমরা কাছে আসেনি। কিন্তু সত্যি করে হক্কা আল্লাহ দয়া করিয়া যেন আমরা অটো ইমানওয়ালা বানাইছেন এতে আমরা তকদির বাল্লা না খারাপ দূরে কইতে বাল্লা না খারাপ। কারণ যেন আল্লাহর গেছে যত মর্যাদাশীল এন পরীক্ষা অত কঠিন ঠিক নেই বাসাও। যে ছাত্র যত বড় তার পরীক্ষা অত কঠিন। ও আনোয়ার ছাত্ররে যে প্রশ্ন করবা মেট্রিকের ছাত্রের প্রশ্ন করবা নি, মেট্রিকের ছাত্র যে প্রশ্ন করবা 1 2 ছাত্র এই প্রশ্ন করার যাইবানি। কারণ তার মর্যাদা দিয়া তারে পরীক্ষা লইবে নাকি দা। ও যে আল্লাহ দয়া করছে যদি আমরা নবীর জমানাত হইতাম আর ইসলামের ভিতরে হামাইতে গিয়ে আমরা পরীক্ষার সম্মুখীন হইতাম তখন বুঝা গেল কত বেটাইনতে ইসলাম মানই না, কত বেটাইনতে ইসলাম মানই না। আজকের মিছিল দিলায় না, আজকের তকবীর দিলায় না, সুন্নতে আকিকা তুইয়া হ্যাপি বার্থডে লিয়া ফাল দিলে নবীর ওলিমা সুন্নত তুইয়া
গায়ে হলুদ লিয়া পাগল হয়েছে কারণ গীতা বলে মাগনা ইসলাম পাইছে আইডি কার্ডে তো লেখা আছে জাতে মুসলমান নামর করে দিয়ে লেখা আছে মোহাম্মদ অমুক আব্দুল অমুক খাম কিতাব বলে যা হবিসি দুনিয়ায় যা জিন্নাতি শয়তানি ইবলিস মার্কা হতা খাম আমরা বিতাই আমিছি ঠিক হইল ঠিক না হইল ঠিক আজকে মুসলমানের বাচ্চা তোর অবস্থায় গিয়া জানোর উপরে তুফান শুরু আমার ভাই হল বন্ধু হল ইসলাম আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম যে ধর্মটার গ্যারান্টি স্বয়ং আল্লাহ দান করছেন বড় করি হই না সুবহানাল্লাহ আগুই বললেন একটু যদি দয়া করি পারেন আগুয়া যারা রাস্তাতে আছেন আপনারা আর আইন না জানো কারণ আমরা জাগন না যারা বাজারও আছেন আল্লাহর দোয়াই দিয়া কই আর আইন না জানো নাইতা মনে করি লাগবা দিন ও তো কাজ করি আনন্দ না যা আইলে টান লাভ না আইলে টান ক্ষতি তুই না আইলে লাভ খা টান লাভ ও জমিনে বইবা আল্লাহ মাসুইতি আনন্দ যে জমিনে বইয়া বন্দা জিকির করে ই জমিন বন্দার পক্ষে সাক্ষী হয়ে যায় সুবহানাল্লাহ মরার বাদে জমিনে উঠিয়া কইবা আল্লাহ তোমার বন্দা আমার উপরে বইয়া তোমার নামের জিকির করছে নমাজি মানুষের জন্য খবর লাগাই আছে দাদে ই জমিন সাক্ষী হয়ে যায় আল্লাহ আমি মাটির উপরে তোমার বন্দায় তার কপাল লাগাইয়া সেজদা দিছি আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করিয়া দিও বুঝলেন মসজিদও যাইতে ভাল লাগে না জানি না আপনার এলাকাতে আছে কিনা মাশাআল্লাহ বাংলাদেশের না সারা দুনিয়ারই অবস্থা 100 ঘর পঞ্চায়েতের মাঝে মসজিদ ফজর ওয়াক্ত খোঁজেন বলে মাত্র 3.5 জন মাত্রা নাই 3.5 কেন কইলাম জানো হুরুতে কতগুলো লোক ধরিছে আর মুরব্বী 3 জন কি হারবার শুরু হয়েছে একজন ইয়া আইলে 100 জন 2 জন ইয়া আইলে 200 জন পঞ্চায়েত ঘর 100টা ফজরের নামাজে মুসল্লি মাত্র 3 জন নাইলে 5 জন কোন মসজিদ আছে মাশাআল্লাহ 9 জন খালি ইমাম সাহেব আল্লাহ দিছে ড্রাইভার আর হ্যান্ডম্যান প্যাসেঞ্জার নেই সারা গাড়ি খালি ইমাম সাহেব টেকলো খানে ইনো কোনো ইমাম সাহেব তাহলে আমার সালাম দিয়া কইন যান যদি সারা পঞ্চায়েত ঘুমো তখন ভাই তুমিও ঘুমাও মানে তোমার লাগি যে নামাজ ফরজ সবল লাগি সমান ফরজ সারা পঞ্চায়েত ঘুমাইতে পারছেন ভাই তুমি উঠিয়াই কষ্ট করতে হয় যদি আজান উজান দেওয়া লাগে যদি মনে করো আজান দিতে রে ভাই লেবর তলে মাইক গুনিয়া হুতিয়া আনা উজুই খেস সাল্লা আসরের দিন আফতাইলে সারা পঞ্চায়েতে আমি ইমাম সাহেব আফতাই কি কারবার শুরু হয়েছে না বুড়া বেটার নমাজ না বুড়া গুন নমাজ না জোয়ান গুন নমাজ না বুড়ির নমাজ না বুয়ার নমাজ নয়া বিয়া হইয়া বউ আইছে তাই কই সারা ঘর একবার দিতে মুই কোনবা দি তাইও ভাই ও ভালো হয়েছে দে ইলা মুসলমানের ঘর নাই আমরা মাঝে মাতরা ওই আসেনি না নাই আল্লাহর গুলামি করতাম নি আল্লাহ আছে জুড়ে কই তুই আল্লাহর গুলামির দরকার আসেনি আল্লাহর নাম লইতাম নি কেনে লইতা হাসরের দিন আল্লাহর সামনে খাড়া হইতে সময় বুঝে খাড়া হইতাম না ব্যস্ত যাইবার ইচ্ছা নাই খার দেখি হাত তুলা দুঃখ মাশাআল্লাহ এর জন্য বলি ও এই আতলামা বললাম না আর তুলিস না খেজাই আর তুলিস ও চান্স দার কি ব্যস্ত যাইবার ইচ্ছা আসেনি না না মাতকা আসেনি যাইতা তো ব্যস্ত যাইতইলে 2 খাম কুনা কুনি ব্যস্ত যাইতা যারা 12 আছেন আইয়ুকা ইনশাআল্লাহ আমরা সব ব্যস্ত মুখে রওনা দিয়া হোকা ইনশাআল্লাহ ব্যস্ত যাইতইল আমি ছোট মোটে আয়াতে কারিমা পড়ছি আমি ওখানে একটু মারতাম সেই আল্লাহ কইন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যাহারা ঈমান আনলো ওয়া আমিলুস সালিহাত আর নেক কাজ করলো ওখানের ভিতরে মাতিলিমে নিশ্চয় যাহারা ঈমান কোকা ঈমান
আনলো বা আনবো আর নেক কাজ করব। আগে হইলিছি যে ইমান আনা বড় কঠিন, আল্লাহ বাঁচাইছেন। আমরা ইমান আনা লাগছে না, আল্লাহ আমরা অটো ইমানদারি দান করে দিয়েছি। আমার ভাই হল বন্ধু হল, ইমান যদি আনার যাইতাম আল্লাহ না করত, নবীর জবানার যদি আমরার মতো গুলাম নাদান অযোগ্য মানুষ সকল যদি ইমান গ্রহণ করার যাইতাম, আমরার মতো দুর্বল ইমানদার হল হয়তো ইমান লইয়াই জমিনও ঠিকবার সুযোগ হইল না। অনেক আল্লাহ দয়া করছেন রে ভাই, এই সময় যদি আমরা দুনিয়ায় তৈতাম, তকদিরে দিলে হয়তো মুসলমানের ভিতরে নাম লেখাইতাম, ইমানদার হইতাম। আফসোস করলাম মনে, হয়তো ইমানদারির নাম লেখানির চেষ্টা করলাম মনে, বা ইমানদার হয়ে গেলাম মনে, কিন্তু ইমানদার হওয়ার বাদে যে নির্যাতন আরম্ভ হইল নে, আমরার মতো হতভাগ হল ই পরীক্ষা ঠিকতাম পারলাম অনেকই না সন্দেহ আসিল। কারণ কোন মৌলানা মিয়া যাবে দুনিয়ার খেয়ে ফতুয়া দেওয়া লাগতো না। বাংলাদেশের না সারা দুনিয়ার মানুষের কাছে একটা ফতুয়া আছে, সব মুসলমান সব মানুষই ফতুয়া গিয়ালে মুফতি বনি যায়। ই ফতুয়ার মুফতি সারা দুনিয়া। এখানোর লাগে মাদ্রাসাও লাগে না, পড়ালেখাও লাগে না, কিচ্ছু লাগে না। ই ফতুয়া সবে ফাইন দিতেও পারো। আশা করি আসা আপনারা আমার লগে একমত হইবা। জান বাসানি ও দেখছেন পাইছেন তো? আমি কইছি কিতা জান বাসানি, বাকি আল্লাহ আল্লাহ সবে ফুরাই দিছেন। কিতা ফরজ না ওয়াজিব না নফল কিতা কইছেন? ওই ই ফতুয়া সবে ফাইন নি, মানে ই ফতুয়া চারা মুফতি আপনারা নামর করে দিয়ে কালকে লেখাইবা মুফতি আব্দুল করিম। কারণ ই ফতুয়া সবে ফাইন। জান বাসানি ফরজ, জান বাসানি ফরজ, ইকাল মানলায় জানলায়, জান দেওয়া ফরজ, ইকাল মানো না খেনে মাত বুঝছই না। জান বাসালি ফরজ, ইকাল খুব বালা, খুব বালা। মিষ্টি খাওয়া শুন পাই গো, খালি মিষ্টি দোতেন, ইকাল খুব বালা। কিন্তু ঠান্ডা বালি দিয়ে শীতর দিন অজু করা যান শূন্য ঠিকান এত মুড়ামুড়ি করে কয় পানি মুখে চইতাম না, খালি জারাইয়া ফুসিয়া মারি দে, কোন রকম ফুসি ফুসি মারি দে। এলে মুসলমান আসেনি না নাই? আসেনি? আমার ভাই হল বন্ধু হল, আল্লাহ কইন ইমান আনো, ইমান আনলো আর নেক কাম করলো। ইমান আনা বড় কঠিন জিনিস। আল্লাহ মেহরবানি করছেন, ইমান আনা লাগছে না, ইমানদারি আল্লাহ আমরারে দান করি লাইছে। ইমান যারা আনছেন এরার উপরে কত কঠিন তুফান গেছে। ইমান যারা আনছেন এরাই জমিন কত নির্যাতন শিকার করা লাগছে। ইমানের উপরে সাবিত কদম রাখতে গিয়া এই জমিনের মাঝে বিবি বাচ্চারে ত্যাগ করা লাগছে, জন্মভূমি ত্যাগ করা লাগছে, বাড়ি ঘর ত্যাগ করা লাগছে। সব কিছু ত্যাগ করিয়া শেষ পর্যন্ত এই জমিনের মাঝে এমন ভাবে আল্লাহর গুলামের জিন্দগিরে তারা বরণ করিয়া নিছেন, যে গুলামের জিন্দগি বরণ করার কারণে খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়া এরার লাগি আল্লাহর হুকুমে জান্নাতের ঠিকানা ঠিক করিয়া দেওয়া হয়ে গেছে। বন্ধু, আপনিও জান্নাত যাইতা চাইন, তারও জান্নাত যাইতা যাইন। আপনিও জান্নাত যাইতা চাইন, নবীর সাহাবী হলো জান্নাত যাই গেলা। নবীর সাহাবী হলোর মাঝে যেটা মানুষের নির্যাতনের তুফান বইয়া উঠলা, এরাও জান্নাতি। আপনিও আশা করুন জান্নাত যাইতা। সিদ্দিক হলো জান্নাতি, শহীদ হল আল্লাহর রাস্তায় জীবন দিয়া গেল, তারও জান্নাতি। আপনিও চাইন যাইতে জান্নাত। সত্যি করে হইতে হইব, জান্নাত যাইতে হইলে এই জমিন আল্লাহর গুলামি দরকার আছে না নাই? একবার তো আল্লাহ পার করে নিয়েছে, ওখানটার একটু বাঙ্গি। বহুত মানুষের মনে মাঝে আছে ফুলতলি সাবর বা শাহজালাল সাবর তো
এই জমিন মানুষে খিতে এমন ডোজ খাইল দিনের রাইতে খালি ফুলতলি যাবার লাগে শাহজলাল সাবর লাগে এরার লাগে মানুষের দোয়া করে এর ভিতরে আইতে পারে প্রশ্নটা শাহজলাল সাবর না আসেন বাপ ভাই না আসেন গোষ্ঠীর কোনো মানুষ না আছে কুটুমিতার কোনো মানুষ এই সিলেটের জমিন শাহজলাল সাবর কেউ নাই হাসা করে হোক লক্ষ লক্ষ মানুষ আল্লাহর লাগে দোয়া করে নে না করে কারণটা কি কারণ একটাই এই জমিন আল্লাহর রাহে জীবনটারে বিলাইয়া দিয়া গেছেন আল্লাহর গোলামির জিন্দেগি করিয়া যে ত্যাগ করিয়া গেছেন আল্লাহ রাব্বুল আলামিন আর সেই ত্যাগরে কবুল করিয়া কিয়ামত পর্যন্ত সোনার স্মৃতির পাতায় মানুষের অন্তরে স্থান দান করিলেইছে আল্লাহ দুনিয়ার জমিনের মুমিন মুসলমান হলর অন্তরাত্মার রাজধানীর বাদশা আল্লাহ তান্ডে বানাইয়া দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাত নবীজি হিজরত করিয়া মদিনা শরীফ গেলাম সারা দুনিয়ায় মুমিন মুসলমান জানে আমার নবীজি হিজরত করিয়া যে গেছিলাম নবীজির ইচ্ছায় গেছলা না অনিচ্ছাকৃত সত্যি আল্লাহর হুকুমে গেছলা আল্লাহর হুকুমে গেলা ইচ্ছার বিরুদ্ধে কারণ দুনিয়ার জমিন কোনো মানুষ ইচ্ছা করিয়া তার জন্মভূমি ছাড়তে চায় না মায়ের দেশ ছাড়তে চায় না আল্লাহর হুকুম আর এলাকার মানুষের নির্যাতন রে সহ্য যন্ত্রণারে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সহ্য করতে করতে চূড়ান্ত পর্যায়ে গিয়ে উঠে গেছলা তখন আল্লাহর ইচ্ছা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিরুপায় নিজের জন্মভূমি ত্যাগ করিয়া মদিনা মুনাওয়ারাত হিজরত করিলাইছে সুবহানাল্লাহ বড় কষ্ট নবী দিন পাইছেন সিরাতুল কিতাব আনন নবীজি কাবা শরীফের কিনারা যাই চকুর পানি মুছে আল্লাহর গর্তনে রওনা দেন বাইতুল্লাহর হরমের ইয়াতনে রওনা দিয়াম মদিনা মুনাওয়ারার দিকে নবীজি রওনা দিয়া চকুর পানি ফেলাইয়া খান্দইন আর ডাক দিয়া এখন বাইতুল্লাহ রে এ আল্লাহর ঘর বাইতুল্লাহ এ আল্লাহর ঘর খানা কাবা আমার মনটা চায় না তোমারে ছাড়িয়া আমি যাইতাম কিন্তু আমার এলাকার মানুষ আমারে তোমার খান্দাত থাকতে দিল না কাবারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অনিচ্ছাকৃত সত্য তোমারে ফালাইয়া যাইয়ার আমার মনে তোমার লাগি খান্দেরি কাবা তবে আমার মনে সাক্ষী দে খুব তাড়াতাড়ি রব্বুল আলামিনে আমারে দয়া করবা মায়া করবা আমারে আল্লাহ তৌফিক দিবা খুব তাড়াতাড়ি তোমার খান্দাত আমি আল্লাহ নবী আইয়া আবারও তোমার খান্দাত হাজির হইম হেরে মরে ইয়ার মাঝে কাবা গর্তলে বিদায় লইয়া মদিনা মুনাওয়ারার দিকে নবীজি রওনা দিয়া দুইটা হাত তুলিয়া খান্দইনার কইন আল্লাহ মাবুদ গো জন্ম দিছিলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এরিয়াত শ্রেষ্ঠ জায়গার মাঝে জন্ম দিলায় শ্রেষ্ঠ গরখানায় কাবায় আমার জন্মভূমির খান্দাত ও মওলা ই জায়গার ই ঘরে তুমি পৃথিবীর মাঝে দামি বানাইলায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তুমি আল্লাহ হুকুম দিছো হিজরত করার লাগি মওলা যেন আমার হিজরত করাইয়া নিরায় তোমার কাছে ভিক্ষা চাইমু ওই জায়গা তুমি আল্লাহ মক্কা শরীফ তনে কাবা খানে কাবা দরিয়া তনে আরো দ্বিগুণ বরকত তুমি আল্লাহ মদিনা দান করিও আল্লাহর রাসূল চকুর পানি ফালাইয়া মদিনা মুনাওয়ারাত গেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা কিন্তু মক্কার দিকে খুব টান এত নির্যাতন এত নিপীড়ন অত্যাচার কিছু মানুষের নবীজির স্মৃতির ফাতাত বাসিয়া উঠে কারণ হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এর পরিবার যে পরিবারের কঠিন রুদ্রের মাঝে রাখিয়া বুকুর উপরে পাথর চাপা দিয়া কাফির হলে রাখতো আতর মাঝে ফাওয়ার মাঝে শিকল দিয়া বাঁধিয়া রাখতো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা এর হান্দাবাই দেখদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইরা ওই সময় হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে কান্দইন আর ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব
আমরা তো হকর উপরে আছি না, নবীজি ফরমাইন তোমরা হকর উপরে আছো। ইয়া রাসূলুল্লাহ আমরার উপরে যে তুফান যায় এটা কি আজীবন এইভাবে যাইতে থাকবো? নবীজি ফরমাইন তুমি না সবর করো, অপেক্ষা করো, এই জিন্দগি শেষ হয়ে গেলে তোমার তানোর লাগে আল্লাহ জান্নাত তুই অপেক্ষা করতে আছে। হাসা করি হোক কাছেন এরা রুফরে দিয়ে কষ্ট গেছে, এর 1,00,000 ভাগের 1 ভাগ যদি আমরা রুফরে দিয়ে যাইতো, আমরা এই সময় ফতুয়া দিতাম না দিতাম না। পাতকা ওগুর গলাত যেন আগুস ওগুতাই রিংটু নফিল যে আমার লাঠিফ আমার তুই দিছি আর মারত না, ভিতরে খালি গুড় 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 করে হয়েছে ও রাস্তার মাতুজরা হিসাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার মদিনা মুনাওয়ারাতে দিন গভীর রাত, লক্ষ্য করুন গভীর রাতে এক যুবক মানুষ একেবারে জরাজীর্ণ এখন চাদর ফিন্দিয়া মসজিদে নববীর একটা কুটির মাঝে গিয়া গভীর রাত গিয়া এক দুঃখী চেহারা লইয়া গিয়া বইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সময় হুজরা শরীফ থেকে তশরিফ রাখছেন মসজিদে নববীত ফজরের উদ্দেশ্যে। নবীজি হুজরা শরীফ থেকে বারোই যেমনি মসজিদে নববীর কুঠির মাঝে হেলান দেওয়া একটা যুবকরে দেখেন, আল্লাহ রসুলের চোখে চোখ পড়ে গেছে। আল্লাহ রসুলের যেখানে খেরি এত দুঃখী, এত জরাজীর্ণ চেহারা, শরীরের মাঝে দুলাবালি মাখা, তোমার চেহারা বাদ যাইতে বড় কষ্টর চাপ। সাথে সাথে হাড় হয়েছেন, 2 হাত জোড় করিয়া শুনি ইয়া রাসূলুল্লাহ আমি এক দুঃখী মানুষ, আমি এক দুঃখী মানুষ, আমার নাম আব্দুল ওয়াজ্জা। ইয়া রাসূলুল্লাহ আমি দীর্ঘ 17 দিন মতান্তরে 18 দিন পায়ে আটিয়া আমি এই পর্যন্ত ইয়া পৌঁছেছি। আমার অপরাধ একটাই যে আমি জমিনের দিন কবুল করছিলাম, আমার উপরে বড় নির্যাতনের তুফান বইয়া গেছে। নবীজি জিজ্ঞাসা তুমি কোন আব্দুল ওয়াজ্জা, তুমি কোন আব্দুল ওয়াজ্জা? অমুকর ছেলে বা অমুকর বাতিজা, বড় সম্ভ্রান্ত পরিবারের আব্দুল ওয়াজ্জা এই নেই। ইয়া রাসূলুল্লাহ তোমার এই অবস্থা হইব ওখানে? ইয়া রাসূলুল্লাহ আমার উপর আদার কিচ্ছু নাই। আপনি নবী যখন হিজরত করিয়া আইয়েছিলেন তখন আমার ভিতরে একটা প্রশ্ন উঠছিল, যে মানুষটারে মক্কার আপাময় জনসাধারণের প্রত্যেকটা মানুষে আলামিন উপাধি দিল, সত্যবাদী হইয়া স্বীকৃতি দিল, এই মানুষটার অপরাধ কিতা আছিল? শুধুমাত্র দিনের দাওয়াত দিছিল মানুষটা, এছাড়া তো আর কিচ্ছু নাই। এই মানুষটা সৎ, নিষ্ঠাবান, মানবতার একটা মডেল। এই মানুষের প্রত্যেকটা বিষয় অতুলনীয়। ইয়া রাসূলুল্লাহ আমি যখন এই বিষয়টা নিয়ে চিন্তা করতে করতে কঠিন পর্যায়ে পৌঁছে যাই, তখন আমার বিবেকতনে একটা জবাব আয়, আমার বিবেকতনে একটা সাড়া দে, এ আব্দুল ওয়াজ্জা তোমার বাপ দাদা 14 গোষ্ঠী যে দিন ধর্ম অনুসরণ করতে আছে, আসলে এটা কোনো আল্লাহর মনোনীত ধর্ম না, এটা হইল কুফরি ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধর্মের দাওয়াত দিয়ে গেছে এইটাই হইল দুনিয়া এবং আখিরাতের সফল ধর্ম। নবীজি যখন আমার ভিতরে তোলে এই বিষয়টা স্পষ্ট বাসি গেল, আমি যাচাই করতে শুরু করলাম সত্যি কি এই ধর্মটা সঠিক ধর্ম। নবী গো কোন মানুষের চাপ ছাড়া অনিচ্ছাকৃত সত্যি আমি আপনার নবীর কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। আমি মুসলমান হয়ে গেলাম, আমি দিল কবুল করি লাইলাম। নবীজি দিল কবুল করার বাদে আমার মন তনে একটা সাড়া দে, এ আব্দুল ওয়াজ্জা এই জমিনের মাঝে তুমি হকের উপরে প্রতিষ্ঠিত হইতে চাইরা, দিনের উপরে তুমি কবুল করছ, আল্লাহর গোলামের জিন্দেগি আল্লাহ তোমারে দান করছে, দেখলে তুমি তোমার গোপন রাখবা, তুমি তোমার বিষয়টারে গোপন রাখিও না। এই ক্ষণিকর জিন্দেগি তোমার শেষ হয়ে গেলে পরকালে অনন্তকালের জান্নাতের ঠিকানা তোমার লাগে অপেক্ষা করে। হুজুর
আমার বাবা ছোট্ট বেলা মারা গেছিলাম, আমার মার বিবাহ হয়েছিল অন্যত্র। আমার বাবার জায়গাতে আমার চাচার ঘর আমি লালিত পালিত হয়েছি। আপনি যে মানুষটার নাম হয়েছেন এই আমার বাবা নাই, আমার চাচা। নবী গো, একদিন আমি আব্দুল ওয়াজ্জা চাচার সামনে খাড়াইয়া কইলাম, চাচা মোহাম্মদ যে ব্যক্তিরে তুমি দেন বাড়িঘর ছাড়াইয়া জন্মভূমি ত্যাগ করাইয়া দিছ, এই ব্যক্তি আসলে এই মানুষ তো সত্য মানুষ। এই ব্যক্তি যে ধর্মের দাওয়াত দিলে এই ধর্মটাও সত্য। অগো চাচা যান, এমন একটা মানুষ যেখানে তোমরা বাড়ির তুলে চড়াইয়া দেশ ত্যাগ করাইয়া দিলা, তোমরা তো এই কাজটা বালা করছো না। আমার চাচা আমার বুঝাইলা, তুমিও কি তোমার বাপ দাদার ধর্ম চুন খালি দিতে চাওনি? আমি কইলাম, চাচা সত্যি করি কও, এই জগতের মালিক তোমরা 360টা মূর্তিরে যে পূজা করে এরা মালিক নি, এই জগতের মূল মালিক তো ইলা আল্লাহ। অতএব আমি তোমার স্পষ্ট জানাইয়া দিলাম, এই জমিনের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধর্মের দাওয়াত দিয়েছেন, চাচা আমি সেই ধর্মরে ইচ্ছা করিয়া কবুল করিয়া মুসলমান হয়ে গেছি। আমার ভাই হল বন্ধুসকল, নবীজির প্রিয় সাহাবী আল্লাহর হাবিবের খিদমত এই কথা গান যখন কইন, চকুর পানি গোড়াই গোড়াইয়ে গাল বাইয়া বাইয়া ফুলে। নবী গো, যেই মাত্র কথাটা কইলাম, সাথে সাথে চাচা আমার বিচক্ষণতার সহিত টেকনিক কাটাইয়া আমার বুঝানোর চেষ্টা করলাম। আরে আব্দুল ওয়াজ্জা, তুই শিশু মানুষ, তুই যুবক মানুষ, তোর বয়স কম, নিশ্চয় তোরে মুহাম্মদে জাদু করছে। মুহাম্মদের ধর্ম ত্যাগ কর, যা করছো ঠিকটা ঠিক করছো না। বাবা তোর এইসব চিন্তা করার সময় নাই, তোর লাগি মক্কার সবচেয়ে সুদর্শন সুন্দরী রূপসী মহিলা রেডি হরমু, তোরে দুনিয়ার সম্পদ দিয়া আমি ধনী করিয়া দিমু, কোনো চিন্তা মাথার মাঝে রাখিস না, মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। আমি কইলাম, চাচা তুমি জানো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা মুহাব্বত যার ভিতরে ঢুকি যায়, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পরওয়ারদিগারে আলমের মুহাব্বত যার ভিতরে ঢুকি যায়, সারা পৃথিবীর কোন জিনিস দিয়ে এরার ভিতরে তো ঈমান রে সিনাইয়া নেওয়া যায় না। আমার চাচা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচায় রাগ করিয়া আমার উপরে নির্যাতন আরম্ভ করব, কিন্তু আমার চাচা আমার রাগ করিয়া নির্যাতনের কারণে নির্যাতন করতে গিয়ে হাত তুলতে পারেন না। তান বিবেকের মাঝে একটা বাধা দে, একদিকে আমি যুবক, অন্যদিকে তাই না আমার লালিত পালিত করছেন। আমার শেষমেশ জিকাইলা, রে আব্দুল ওয়াজ্জা, সত্যি কি তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করলিনি? আমি কইলাম, অবশ্যই আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করলাম। নবী গো, ওই সময় আমার চাচা আমার একটা আওয়াজ দিলা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করিয়া থাকস, আইস্তনে তুই আমার গরু খানি থাকা কোনো কিছু সুযোগ নাই, তোরে আমি তেজ্যভুক্ত করিয়া দিলাইলাম। এই সমাজের মাঝে তুই আমার পরিচয় আর দিস না। ইয়া রাসূলুল্লাহ, ইমানের মহব্বতে আমার ভিতরে জোশ পয়দা হইলাম। আমি কইলাম, চাচা তুমি আমারে ত্যাজ্যপুত্র করিয়া দিলাও, তুমি আমার চাচা বলিও আমি পরিচয় দিতাম না। আল্লাহর সৃষ্টি জগতের সব কিছুরে আমি লাথি মারিয়া দিতে পারি, আল্লাহর কসম আমি আব্দুল ওয়াজ্জা ঈমান রে ত্যাগ করতে পারি না। নবী গো, এই কথা কইয়া চাচার গেস্তনে বিদায় লইলাইমু। ওই সময় আমার চাচা আমার উঠিয়া কইলা, যখন যাইতে গিয়েছাস তাইলে তোর শরীরের মাঝে যে কাপড় আছে, এই কাপড়গুলারে খুলিয়া আমার সামনে রাখিয়া যাইতে হইব, কারণ এই কাপড়গুলা আর কোনো মানুষের টাকা পয়সার কাপড় নাই, আমার খরিদা টাকা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ একটাই, আমি কলিমা পড়ছি, আমি মুসলমান হইছি। আমার চাচারে কইলাম, চাচা এত নিষ্ঠুর হইও না, তুমি আমার শরীর তনে কাপড় খান খুলাত যাইও না। এত সময় চাচা একটু দুর্বল পয়েন্ট পাইয়া কইলেন, না মুহাম্মদের ধর্ম ত্যাগ না করলে কাপড় খুলতে হইব। নবী গো, শরীর তনে কাপড় খুলি লইলাম, কিন্তু লজ্জাস্থান খুলতে মনটায় বাধা দিল। লজ্জাস্থান উলঙ্গ করতে চাইলাম না। চাচা নিষ্ঠুরের মতো উঠিয়া কইল, শরীরের মাঝে একটা সুতা থাকতে পারতো না, খুলিয়া দিতে হইব।
কইলাম চাচা জীবনে বহুত খাওয়াইছো, বহুত পিন্দাইছো, আমার তোলে বহুত খরচ করছো, দয়া করি আমারে তুমি আমার 70টা টাকার দুকা কাপড়টা দিলাও। নবী গো ওই সময় নাফরমানি উঠিয়া কইল না, মুহাম্মদর ধর্ম গ্রহণ করছ, 70 টাকার কাপড় দেওয়া যাইত না, উলঙ্গ ইয়া কাপড় খুলিয়া রাখিয়া যাইত। হুজুর নিরুপাইয়া আল্লাহর আসমানে দিছাইয়া চিৎকার করলাম আর কইলাম, আল্লাহ ও মাওলা তোমার জাত সাক্ষী, আব্দুল ওয়াজ্জা উলঙ্গ ইবার ইচ্ছা নাই, কিন্তু দিনের খাতিরে আমি উলঙ্গটারে মানিয়া নিলাম। নবী গো উলঙ্গ ইয়া নবী আমার চাচার সামনে আমি কাপড়টারে খুলিয়া নিজের লজ্জা নিজের চকুর মাঝে হাতটারে দিয়া আমি চাচার সামনে তুলে চকুর পানি ফালাই ফালাইয়া বিদায় হয়ে গেলাম। আমার মনের মাঝে কেউ আমার মুখার জায়গা দিত নাই, কেউ গাবাইছ নাই, কেউ বিল্লাইছ নাই, কেউ একটু আশ্রয় দিত নাই। ইয়া রাসূলুল্লাহ আমি যাইতাম হই যাই মুখে খাই, খে আমারে খাবাইব, খে জায়গা দিব। আমি নিজে নিজে সিদ্ধান্ত নিলাম আমি এই জমিনে কোনো জায়গাত কেউর গেছে যাইতাম চাই না। যদি আল্লাহ আমার তৌফিক দেন তাইলে আমার জীবনটারে লইয়া আমি কোনো মতে মদিনা মুনাওয়ারাত নবীজির খিদমত হইয়া হাজির হইমু। ইয়া রাসূলুল্লাহ আমি রওনা দিলাইছি, উলঙ্গ অবস্থা আমি মদিনার উদ্দেশ্যে রওনা দিছি। পাওখান বাড়াইছি, কয়েক কদম আমি জমিনে ভাড়া রাখছি। ওই সময় আমার ভিতরে তো বিবেকে বাধা দিলে আব্দুল ওয়াজ্জা রহমতুল্লিল আলামিনের দরবারে গিয়া উলঙ্গ খাড়া হইতে কিলা, ই নবীর সামনে গিয়া উলঙ্গ খাড়া হইবে কিলা? ইয়া রাসূলুল্লাহ আমি একটা বাধা খাইলাম, চিন্তা করলাম খার গেছে যাইমু, কে আমারে কাপড় দিব, খার গেছে যাইমু, কে আমারে একটু সাহায্য করব। আমার ঘোড়া নাই, আমার উট নাই, পথ খরচের কোনো পয়সা করি নাই। আমার মাথার মাঝে ঘুরফাক শুরু করছে। বহু সময় বাদে চিন্তা করলাম মা তো মাও, যদিও মা অন্যত্র বিয়া হয়ে গেছে, কিন্তু এই মার গর্ভতনে তুই জমিন আইছি, মার গেছে গিয়া দেখি যেহেতু মাও কাফির, এর বাদেও যাই। নবীগো নিরুপাইয়া মার গেছে গেলাম, বাড়ির পথে গিয়া ডাক দিলাম মা, মা আওয়াজ উলিয়া ঘর তোলে জবাব দিলা খে, উত্তর দিলাম মা গো তোমার কলিজার টুকরা আব্দুল ওয়াজ্জা। মা গর্তনে যেমনি আমার বাদি চাইলা, লজ্জায় মুখটারে লুকাই লিলা। রে আব্দুল ওয়াজ্জা কি কারণে তোর এই অবস্থা, কোন কারণে তোর এই দুরবস্থা, তোর এমন কাম খেয়ে করছে? মা গো দুনিয়ার কোনো কারণে নাই, আমার একটাই অপরাধ গো মা, আমি কলিমা পড়িয়া মুসলমান। মা আমার একটাই অপরাধ, আমি কলিমা পড়িয়া মুসলমান ইসলাম, আর মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার এই অবস্থা করিয়া দিছে, জীবনের লাগিয়া আমার ত্যায্য পুত্র করিয়া দিছে। বাবা তুই মুসলমান হইস বলে? হ্যাঁ মুসলমান হইস। এখন তুই এই অবস্থার মাঝে খাইবে কই, রইবে কই, কি তা করবে? মা গো খানি বনি রোয়ার চিন্তা করি না গো মা, পারবানি মা হিসাবে একটু সাহায্য করতায়, আমার একটু সাহায্য করো, অন্তত ওকে লজ্জাস্থান ঘুরার লাগে একটু কাপড় দেও। বাবা তুই কাপড় দিয়া কি তা করবে? মা গো কাপড় দিয়া লজ্জাস্থান ঘুরমু গো মা, আল্লাহ যদি হায়াত দে কোনো মতে আমার জীবনটা লইয়া আমার নবীজির কদম গিয়া হাজির হইতা। ও মা এক টুকরা কম্বল দিয়া বাচ্চার এইটা মারি দিয়া হয়েছে, যাও। আর কিচ্ছু সাহায্য করতে পারলাম না, এখন কম্বল দিয়া, কম্বলটারে 2 টুকরা করে, কমলটারে 2 টুকরা করিয়া এক টুকরা কমল শরীরের মাঝে ফেসাই, এক টুকরা কমল গার মাঝে ফেসাই, না এক টুকরা লজ্জাস্থান করিয়া কমরের মাঝে ফেসাইয়া পায়ে হাঁটিয়াটি কষ্ট করিয়া মদিনা মুনাওয়ারাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আব্দুল ওয়াজ্জা, আমার ব্যবসাদার সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু যে সময় বুঝিলাইছি আপনি সত্য নবী, আপনার মাধ্যমে সত্য দিনই জমিন আল্লাহ দিছেন, তখন আমি ঈমানওয়ালা হইছি। নবী গো
এত নির্যাতিত হয়েছি, এত কষ্ট ভোগ করছি, আমার কষ্ট লাগে না। আপনি নবীর গেছে আমি শুনছি এই জমিন আল্লাহর রাস্তায় শহীদ হইলে মানুষের দাম বাড়ি যায়। নবী আপনার কাছে একটা ওয়াদা লইতাম চাই, দয়া করি আমার ওয়াদা দেখা। আল্লাহর নবী আপনি অন্তত আমার উফতান হোকা, ইসলামের যুদ্ধ যদি লাগে আমারে দয়া করি নিবানি, আর আমি শহীদ হইয়া আল্লাহর কাছে মর্যাদা বানাইতে পারমুনি। আল্লাহ রসুলের সমস্ত ঘটনা শুনিয়া হে আব্দুল রজ্জা, সত্যি আসলে তুমি বড় হৃদয় বিদায়ক কথা শুনাইলে। তোমারে আল্লাহ কবুল করছেন দিনের উপরে, এত কষ্ট ত্যাগ করিয়া তুমি আইলায়, আল্লাহ তোমার দিনের উপরে কবুল করলাম। তবে তোমার নাম বদলাই লইছে না, আব্দুল ওয়াজ্জা না। আইসতে না আমি নবীজি তোমার নাম দিলাম আব্দুল্লাহ। তুমি ওয়াজ্জার গুলাম, মূর্তির গুলাম না, তুমি আল্লাহর গুলাম। আর তুমি যে দুইটা চাদর উড়িয়া, অর্থাৎ একটা চাদরে দুই ভাগ করিয়া চাদর বানাইছো, দুই টুকরা চাদর উন্নওয়ালা জুল বাজাদাইন, অর্থাৎ আমি নবী তোমারে দিলাম আব্দুল্লাহ জুল বাজাদাইন, দুই চাদরওয়ালা। নবীজি ফরমাইন, আব্দুল্লাহ রে চিন্তা করিস না, আহলে সুফার লগে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও। আমি নবীরে আল্লাহ যদি হালাল তরিকে খাবাই, এর অংশ তুমিও পাইবা, তোমারও আল্লাহ রিজিক রুটি দিয়া শান্তি হবে। বারবার জ্ঞান নবীর গেছে রাসূলুল্লাহ, ইসলামের যুদ্ধ লাগবে, ইসলামের যুদ্ধ লাগবো নি। নবী ওখান লাগলে তো কইছে তোমার নাম। হঠাৎ করে আল্লাহর হুকুম হয়েছে, ইসলামের জিহাদের ডাক পড়ছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলরে হল জিহাদের লাগি প্রস্তুতি গ্রহণ করো, তীর তরোয়াল ঢাল বর্ষা গুড়া উঠ রেডি হল, পুরা দামামা বাজিয়া উঠে। হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে গিয়া হইন, ইয়া রাসূলুল্লাহ ইগান হাসা যুদ্ধের ময়দান, তীর তরোয়াল ঢাল গুলা উঠ লাগবো, পয়সা হলিও দেওয়া যাইব। আমি তো গরিব মানুষ, আমার তো উটও নাই, তীরও নাই, তরোয়ালও নাই, গুলো নাই, কিচ্ছু নাই। নবী গো আমি কি থামতাম, আমি তো যুদ্ধ না গেলেও। নবী যে সান্ত্বনা দেন যে আল্লাহর হুকুম হইলে তুমিও যুদ্ধ যাইবে। ইসলামের প্রতি এরা জীবনটা কেমন আছে একটু নিজের বিবেক রেজিকে। যুদ্ধের ময়দানে নবীজি বার হয়ে গেছেন, হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীজি লগে লই গেছে। সুবহানাল্লাহ। রাস্তা যাওয়ার পথে বারবার খালি নবীর গান, ইয়া রাসূলুল্লাহ দয়া করে কক্কা আল্লাহর রাস্তায় আমি শহীদ হইতাম পারব। সুবহানাল্লাহ। আমরা তো খালি জানি জান বাঁচানি ফরজ, জান বাঁচানি ফরজ, এই ফতোয়ার সবর জানা আছে তো। গায়ে হলুদ করা ফরজ, মাথা না কারণ উপরে পড়ব। হ্যাপি বার্থডে করা ওয়াজিব নাকি দা মাতো মুসলমান, ইলা মুসলমান বাচ্চা না আসই। হ্যাপি বার্থডে না করলে গরু জামাই বউয়ের দরবার করিয়া সংসার পর্যন্ত ভাঙ্গিলা। অথচ সুন্নতে আকিকা হইছে কিনা ই খবর অনেক মুসলমানের হুয়াফুলির জানা। কেন তো মাথা গামায় না, হ্যাপি বার্থডে লিয়া যত মাথা। অলিমা করা সুন্নত কেন অত টেনশন করে না, একজোড়া তা মনেও আনে না। কিন্তু গায়ে হলুদ না করলে বুড়া বেটিয়া খান দিয়া গোল্লা ফাটাইয়া লইলা কয় সারা জীবনে পুড়ি বার করি যাইতাম, গায়ে হলুদ করলে না মরি যা। মুসলমানের তোর মাঝে এটা আসেনি না নাই? আসেনি? আসরের দিন বুঝবো খালি ব্যস্ত যাইছে, কুনা কুনি ব্যস্ত। নাম যে কেইলে কইব মোহাম্মদ ও তা আব্দুল মাতই না। একটু ত্যাগ করো, এরা জীবন ত্যাগ করছে, এরা জান ত্যাগ করছে, সম্পদ ত্যাগ করছে, দুনিয়া ত্যাগ করছে, আল্লাহকে খুশি করছে। বারবার গেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি শহীদ হইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যাওয়ার পথে রাস্তার মাঝে বারবার খালি জিকাইন, ইয়া রাসূলুল্লাহ আমি কি শহীদ হইব? এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের গাছের কিছু ছাল রে আনিয়া আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আতর মাঝে বান্ধিয়া নবী দিয়া কইন, আল্লাহ আয় বারে ইলাহি
আমার আব্দুল্লাহ লাগি কাফির হলর তরওয়ালরে আমি আল্লাহ হারাম করিয়া দিলাম। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহরে তোমার দয়া দিয়ে হেফাজতে রাখি। খান্দন আরম্ভ করছেন, খান দিয়া বিলাপ করিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি যাইলাম শহীদ হইতাম আর আপনার নবী কইন আমার কাফির হলে মারতে পারতো না, আমার আশাটা কি পূরণ হইতো না? আল্লাহ রসুল এখন তুমি যে জিহাদের ময়দানে বার হয়ে গেছে, এখন যদি ময়দানে গিয়া যুদ্ধ না করিয়া জ্বর উঠিয়াও যদি তুমি মারা যাও, আমি নবী হইলাম তুমি শহীদ হয়ে গেছে। এবার যাইতাম না, লম্বা কথা সংক্ষেপ হইল এই, ইমানদার হিসাবে যদি আমারে আল্লাহ এত মায়া করছে, অটো ইমানওয়ালা হয়ে গেছে, তাইলে এই জমিনে আমি নেক আমল করার দরকার আছে নি না নাই? শোনা ভাই কষ্ট হইল হাত তুলিয়া দেখাই তুইব, নেক আমল করার দরকার আছে নি না নাই? আছে নি? আইসলে মিশা মারতাম নি, কক কাজিও মারতাম নি, মিশা সুদ খাইতাম নি, ঘুষ খাইতাম নি, টোকাটকি করতাম নি, নমাজ পড়তাম নি না? আশা করি মনে রইবে তো। আল্লাহর বাস্তে আপনারা তা খেয়াল করে চলেন যেন, কারণ আমি জানি আমার কথা কোনো কামল লাগতো না, এর বাদে জুড়াতে অনুরোধ যে কোনো একটা সিদ্ধান্ত আপনি আজকে মাহফিল তো নেন নেপকা যে আইসতো না, আমি জীবনে আর মিশা মারতাম না, দেখি আল্লাহ আমার জীবন দেখি আছে ও দেখ মানে ও ওখানে উচিলা করিয়া ওইতো পারি কালকে আমার তোর ময়দানে আল্লাহ আপনার জান্নাতি বানাই দিতে পারে। ছোট্ট একটা নিয়ত শুরু করুক, দায়িত্ব নেই আমি আর কোনোদিন মানুষের লোকের ঠগাঠগি করতাম না, জানিও নি কোনো মানুষের আমি জুলুম করতাম না, মুখ দিয়ে হাত দিয়ে টাকা পয়সা দিয়া ক্ষমতা দিয়ে জুলুম করতাম না। আমি মানুষ, আল্লাহ আমার মানুষ বানাইছে, আশরাফুল মখলুকাত নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে, আমার দ্বারা কোনো মানুষও কষ্ট পাইতো না, কোনো জানোয়ারেও কষ্ট পাইতো না। ওখান তো দিল আনুকা আমার পীর মুর্শিদুল তলি সাহেব হইতাছে, যে মানুষে পরার বেলায় দেখলে খুশ হয়ে যায়, এই মানুষের দুনিয়ারে আল্লাহ সুন্দর করিয়া দিবে। সুবহানাল্লাহ। আমরার বেমার হইলে সম্পূর্ণ উল্টা, কেউর বাল্লা দেখলেও আমার যেমন গলজাত আগুন ধরে যায়, ইয়া আল্লাহ মুখের গাতিন গো গেছে গিরি, আমার টাটা হয়ে গেছে, ফরছিল না চাচাও মাল্লাও ওখান কইয়া হাল্লাই লাই, ঠিক না? ঠিক না? অমুকর দোকানে বিক্রি বেশি হয়ে যায়, আমার ইবা খানার ফ্যানতে দেখই না, এইখান না কইয়া কো যে আল্লাহ দিছে আমার বাইরে, আল্লাহ আরো দেখ, ও দেখবা না আস্তে আস্তে মানুষের মন আল্লাহ মুখে ফিরিয়ে দিলি। মা তো যাইতে পারছি নি যে কোনো কাম করতে সময় খুলুস নিয়ত, ছোট কাম করুক বড় কাম করুক, কম করুক বেশি করুক, খালিস দিলে করুন যেন ফায়দা পাইবে। আল্লাহ কবুল করতে হোক, আমিন।